সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেকানিক্যাল ডিজাইনার। বন্ধুরা, আজকে অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলের যে সব থেকে ফেভারিট অ্যান্ড মোস্ট পপুলার যা শো ছিল, যে বেঙ্গল নিউজ এপিসোড, ওটা নিয়ে আসতে চলেছি। অনেক দিন পরে এই ভিডিও নিয়ে আমরা আসছি। এবার প্রত্যেক সপ্তাহে একটা করে বেঙ্গল নিউজ আপনাদের সকলের কাছে আসবে, প্লিজ ভালোবাসা দেবেন। তো প্রথম যে বড় খবর আসছে সেটা অবশ্যই যে টিভিএস আইএলপি বলে যে সংস্থাটি আছে, ওয়্যার হাউসের কোম্পানি, তারা কিন্তু শিলিগুড়িতে সেকেন্ড টাইম এন্ট্রি নিল। এর আগেও শিলিগুড়িতে তাদের ইনভেস্টমেন্টের খবর শোনা গেছিল। সেখানে টিভিএস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক্স পার্ক আবার শিলিগুড়িতে নিজের ফুটপ্রিন্ট জমালো। শিলিগুড়ির যে ট্রান্সপোর্টেশন অ্যান্ড শিলিগুড়ির যে বিজনেস হাবের জন্য এটা খুব পজিটিভ খবর হয়ে চলেছে। বর্তমান সময়ে রাজ্যে যে একটা ইনভেস্টমেন্ট অ্যান্ড পজিটিভ আউটলুকের বাতাবরণ তৈরি হয়েছে, তার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু খুব এনথুসিয়াস্টিক দেবে। তারপরে আমরা দেখতে পাবো যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি গেটস পিআইবি নট ফর 1839 crore ড্রেজিং সাবসিডি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টও কিন্তু এক্সপ্যান্ড করছে, ড্রেজিং করে আরও ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সেই মর্মেই আমাদের সাথে একটা এটা ভাবতে হবে যে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি আর হলদিয়া পোর্ট দিয়ে হবে না। এখন নতুন সরকারের আমলে যদি নতুন একটা পোর্ট হয়, তাজপুর পোর্টের রিভাইভাল হয়, একটা ঠিকঠাক প্ল্যানিং হয়, তাহলে কিন্তু রাজ্যের ইকোনমির ক্ষেত্রে, রাজ্যের বিজনেস গ্রোথের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা ধারণ করবে। তো আমাদের নজর থাকবে তার ওপর, আর আপনাদের নজর থাকবে আমাদের চ্যানেলের ওপর। তো এটা খুব ভালো খবর। এবং একটা পোর্টের এক্সপ্যানশন হলে অটোমেটিক তার আশপাশের এরিয়াটা খুব ভালো বিজনেস ফ্রেন্ডলি হয়ে যায় এবং ইনভেস্টমেন্টের ওপর একটা ভালো নজর আসে। তো লেটস সি। কিন্তু বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট মানে কলকাতা পোর্ট এবং হলদিয়া পোর্ট দুটোরই এক্সপ্যানশান হচ্ছে, এবং যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা নজর আছে, তো এই পোর্টের থেকে অনেক কার্গো শিপ যে হ্যান্ডলিং ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে। তো অনেক পজিটিভ কিছু আসছে। কিন্তু একটা নতুন পোর্ট হলে পশ্চিমবঙ্গের ইকোনমির পাশাপাশি ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিতে একটা ভালো পুশ পাওয়া যাবে। তো আমরা এই ভিডিওটা মেনলি বাংলায় করছি, এরপর থেকে বেঙ্গল নিউজ আমরা বাংলাতেই করব। কারণ আমার একটা পোল দিয়েছিলাম, সেখানে বেশিরভাগ আমার দর্শকই বলেছে ভিডিওগুলোকে বাংলায় বানাও, তো আমি বাংলাতেই বলবো। তো প্লিজ ভিডিওর সাথে জুড়ে থাকবেন। তারপরে যেটা সবথেকে বড় একটা ব্যাপার, যে নির্বাচনের যে সময় ছিল, সেই সময় ঝালমুড়ি খুব ফেমাস হয়ে গেছিলো। আর সেখানেই বালাজি ওয়েফার্স লিমিটেড, তারা কিন্তু ঝালমুড়ি নিয়ে বেঙ্গল এক্সপ্যানশনেরও একটা প্ল্যান করছে। দেখতেই পাচ্ছে বালাজি ওয়েফার্স আইজ বেঙ্গল এক্সপ্যানশন আফটার ঝালমুড়ি ক্রেজ। তো এই ঝালমুড়ি জিনিসটা সম্মানীয় নরেন্দ্র মোদীর হাত ধরে খুব ফেমাস হয়ে গেছে রিলসের মাধ্যমে। তো তারপরেই কিন্তু এই বালাজি ওয়েফার্স মানে বিজনেসম্যানরাও এটার ওপর নজর করেছে। এবং ফুড প্রসেসিং ইউনিট কিন্তু খুব দরকার আছে পশ্চিমবঙ্গে, কেননা এর মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব লো স্কিল্ড লেবারদের এমপ্লয়মেন্ট হওয়া সম্ভব। বর্তমান পশ্চিমবঙ্গে যে আর্থিক পরিস্থিতি, রাজ্যে চাকরি বাকরির যে পরিস্থিতি, সেখানে এই গ্রাউন্ড ফোর্সকে জব এমপ্লয়মেন্ট করার কিন্তু খুব দরকার আছে। তারপরে আমরা যদি দেখি, লিঙ্ক লিমিটেড বলে একটা সংস্থা আছে, যারা প্ল্যান করছে 60 crore অ্যারাউন্ড ইনভেস্টমেন্ট করতে চলেছে কলকাতায়, আউটপুট এক্সপ্যান্ড করতে চলেছে লিঙ্ক লিমিটেড, দেখতেই পাচ্ছেন। তো একটা পজিটিভ এনভায়রনমেন্ট রাজ্যে তৈরি করতে হবে। অবশ্যই নতুন সরকারের বিভিন্ন নীতি, ল্যান্ড পলিসিকে রিফর্ম করতে হবে। তার সাথে সাথে সাবসিডিজ যেই জিনিসগুলো দরকার আছে, ইনসেন্টিভ দরকার আছে, তার সাথে জিসিসি পলিসি মেন ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি আমার ভিডিওতে, জিসিসি পলিসি লাগবে পশ্চিমবঙ্গের মতো একটা সার্ভিস বেসড যে ইন্ডাস্ট্রিজদের একটা অ্যাট্রাকশান করার জন্য। তার সাথে সাথে সেমিকন্ডাক্টর পলিসি, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পলিসি, এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো আশা করি নতুন সরকার খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে চলেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওপেন সোর্স কন ইন্ডিয়া বলে তারাও একটা
সার্ভিস বেসড কোম্পানি তারাও কিন্তু কলকাতায় আসতে চলেছে। এইভাবে নতুন যে যেহেতু কলকাতার ট্যালেন্ট পুলটা এখনও খুব ভালো আছে, কলকাতা থেকে যে মাইগ্রেশন হয় সেখানে একটা হিউজ নাম্বার অফ আইটি ইঞ্জিনিয়ার্স, এডুকেটেড ইঞ্জিনিয়ার্স, হাই স্কিলড ইঞ্জিনিয়ার্স, এমনকি তারা কিন্তু অন্যান্য স্টেটে ডেলিভার করা হয়। তো সেই যে ট্যালেন্ট পুলটাকে যদি কিছুটা অংশ রিটেন করা যায়, সেই ক্ষেত্রে এই ধরনের জিসিসি এক্সপ্যানশন এবং হাই লেভেল অফ হাই পেইং স্যালারির জবগুলোকে কিন্তু ক্রিয়েট করতে হবে। আশা করি সেই দিকে একটা পজিটিভ রেসপন্স আমরা পাবো। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পারসিস্টেন্ট সিস্টেম, তারা কিন্তু আইআইটি খড়গপুরের সাথে একটা এআই ইনোভেশন ল্যাব রিসার্চ ডেভেলপমেন্ট করানোর জন্য একটা পার্টনার করেছে। তো সেক্ষেত্রে রিসেন্ট সময়ে পারসিস্টেন্ট সিস্টেম কলকাতায় এসছে, সেটা আমরা জানি। এবং এই ধরনের আরও একটু মিড টাইপের যে আইটি কোম্পানিগুলো আছে তাদের কিন্তু নজর কলকাতার দিকে আছে, কারণ এখানে একটু কম স্যালারিতে ভালো ট্যালেন্ট পুলটা পাওয়া যায়, সেই জন্যই তাদের নজর এখানে আছে। কিছু কিছু সংস্থা স্টিল নাও আসছে। তারপরে যদি দেখি যে সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্প ছাড়া তো কোনো রাজ্যের উন্নতি খুব বিরাট পরিমাণে সম্ভব না। তো সেখানে কিন্তু অবশ্যই পিএম মোদি ইনঅগারেটস লেইট ফাউন্ডেশন স্টোন 18,700 কোটি টাকার রেল প্রকল্প, পোর্ট প্রকল্পের ওপর স্টেটকে হেল্প করছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু রাজ্যের যে কানেক্টিভিটি আছে, রেল কানেক্টিভিটি বিশেষ করে, সেই দিকেও একটা পজিটিভ সেন্স নিয়ে আসে। তার সাথে সাথে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, প্লিজ ভিডিওটা দেখে নেবেন না দেখলে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কিন্তু একটা নজর দিতে হবে। ট্রান্সপোর্টেশন অবস্থা আরও ঠিকঠাক এবং প্ল্যানিংয়ের মাধ্যমে করতে হবে। বিশেষ করে কলকাতা সাবারবান এলাকার যে কানেক্টিভিটি টু দ্য বিজনেস হাবস লাইক নিউ টাউন অ্যান্ড চৌরঙ্গি, এইসব জায়গার সাথে কানেক্টিভিটি কিন্তু স্টিল নাও ঠিকঠাক নয়। তো সেই জিনিসটাকেও কিন্তু নজর দিতে হবে। তার সাথে কিন্তু টেলুস ডিজিটাল বলে আরেকটা সংস্থা আছে, যারা কিন্তু এশিয়া প্যাসিফিকে যে এক্সপ্যানশন করছে তার মধ্যে অবশ্যই কলকাতাও আছে। তো কিছু আইটি সংস্থারও কিন্তু আমরা খুব ভালো এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। আর বর্তমান সময়ে আপনারা জানেন যেভাবে নিউ টাউনে কনস্ট্রাকশন চলছে, তো ভবিষ্যতের অফিস স্পেস কনজামশনের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। আর কি নতুন কোম্পানি কলকাতায় আসছে তার জন্য নজর রাখতে হবে আমার চ্যানেলে। প্রত্যেক সপ্তাহে এরকম আপডেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা কমেন্ট করুন, আপনাদের কিছু সাজেশনস থাকলে সেটা দিন। তো এই ভিডিওতে অনেক ভরে ভরে ভালোবাসা দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর থ্যাংক ইউ। পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। বাই।